বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষের অফিসে ঢুকেই একই কাণ্ড ঘটালো মেঘা। রাগের চোটে দেয়াল থেকে ছিঁড়ে ফেলল আয়ুষের স্বপ্নের লোগো, যে লোগোতে আটকা ছিল কুসুমের মায়াবী চোখ। আজ সেটাকে দুমড়ে মুচড়ে আবর্জনার ঝুড়িতে ফেলে দিল মেঘা, আর ঘোষণা করল, এখন থেকে এই কোম্পানি, এই অফিস আর আয়ুষের সব কিছুর ওপর শুধু আমার অধিকার। তাই লোগোতেও থাকবে আমার চোখের ছবি। মেঘার এই বাড়াবাড়ি কি মেনে নেবে আয়ুষ, নাকি অফিসেও শুরু হবে কুরুক্ষেত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মেঘার স্পর্ধা দেখে আজ সত্যিই অবাক হতে হয়। কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর পর এবার তার নজর পড়েছে আয়ুষের অফিসের ওপর। আজকের এপিসোডে আপনারা দেখবেন, আয়ুষের কেবিনে ঢুকে মেঘার চোখ আটকে যায় পেছনের দেয়ালে। সেখানে আয়ুষের ড্রিম প্রজেক্টের লোগো জ্বলজ্বল পড়ছে, কিন্তু ভালো করে তাকাতেই মেঘা শিউরে ওঠে। এ তো সাধারণ কোনো চোখ নয়, এই যে কুসুমের চোখ। আয়ুষের স্বপ্নের মধ্যেও কুসুম মিশে আছে। আর সহ্য করতে পারেনি মেঘা। রাগে কাঁপতে কাঁপতে সে এগিয়ে যায়। অফিসের পিয়ন বা ম্যানেজার তাকে আটকানোর চেষ্টা করলে সে চিৎকার করে বলে, চুপ করুন আপনারা, আমি যা করছি ঠিক করছি। এরপর এক ঝটকায় ফ্রেমবন্ধী ওই লোগোটা নামিয়ে আনে মেঘা। তারপর সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মেঝেতে ফেলে দেয়। মেঘার সেই ভয়ঙ্কর রূপ দেখে কেউ কথা বলার সাহস পায়নি। মেঘা বলে, আয়ুষ শুধু আমার, তাই ওর অফিসে, ওর স্বপ্নের প্রজেক্টে যদি কোনো চোখের ছবি থাকে, তবে সেটা হবে আমার চোখ। আজই গ্রাফিক ডিজাইনারকে ডাকুন, আমার চোখের ছবি দিয়ে নতুন লোগো বানাতে হবে। ভাবুন একবার, আয়ুষ যখন অফিসে ফিরে তার সাধের লোগোর এই অবস্থা দেখবে, তখন সে কি মেঘাকে ছেড়ে কথা বলবে? মেঘা কি বাড়াবাড়ি করছে না? অফিসের বিষয়ে নাক গলানো কি তার ঠিক হলো? আয়ুষ কি মেঘার এই অন্যায় আবদার মেনে নিয়ে লোগো বদলে ফেলবে? প্রিয় দর্শক, মেঘার এই ঔদ্ধত্য আপনাদের কেমন লাগলো? আয়ুষের কি উচিত মেঘাকে উচিত শিক্ষা দেওয়া? কমেন্ট করে আপনাদের মতামত জানান। গল্পের পরবর্তী ধামাকা মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।